বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদের মৃত্যুর তারিখ নিয়ে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে ভুল তথ্য দিয়েছে এনসিটিবি, জানিয়ে তোলপাড় রংপুর জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, দ্রুত ভুল সংশোধন করে ছাপাতে হবে নতুন বই। ফখরুল শাহিনের রিপোর্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, তখন রংপুরের 16 জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় শিক্ষার্থী আবু সাইদ। বুলেটের সামনে আবু সাইদের প্রসারিত হাত হয়ে ওঠে জুলাই অভ্যুত্থানের প্রেরণা। অথচ দিনের আলোর মতো সুস্পষ্ট ঘটনারও ভুল তথ্য দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ে গ্রাফিতি শিরোনামে এক অধ্যায়ে বলা হয়েছে, 2024 সালের 17 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। 5 মাস হয়ে গেছে, জুলাই শেষ হয়ে গেছে, এখনো কেন একটা ভুল বিভ্রান্তি থাকবে? এটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার। সঠিক তথ্যটা আমরা চাই, যেহেতু পাঠ্য বই আমরা পড়াশোনা করি সঠিক তথ্যটা জানার জন্য, সেক্ষেত্রে বলা যায় যে পাল্টানো উচিত এটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলছেন, পাঠ্য বইয়ে এমন ভুল অমার্জনীয়। এর প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনও করেছেন তারা। এটি একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাসকে বিকৃত করার একটি অংশ হিসাবে হতে পারে। এখনও তো এনসিটিবির মধ্যে স্বৈরাচারী সরকারের দোষরা আছে, তারাই এই প্রপাগান্ডাটা করছে, না হলে এত বড় ভুল হওয়ার কথা নয়। এই ভুলটা অতি শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় তার সংশোধনী দিয়ে এটা সংশোধন করবেন এবং জাতির কাছে এটা পরিষ্কার করবেন। আবু সাইদের মৃত্যু দিবস 16 জুলাই। এনসিটিভি চেয়ারম্যান জানান, এরই মধ্যে অনলাইন কপিতে ভুল সংশোধন করা হয়েছে। এ বিষয়ে দ্রুত সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হবে। একটা তথ্যের জন্য একটা বই বাতিল করা তো একটা মুশকিলের ব্যাপার। এই ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি, অনলাইনে যে ভার্সন আছে সেটাতে আমরা সংশোধন করে দিচ্ছি। সকল বিদ্যালয়ে সংশোধনী পাঠিয়ে দেব, আর যে বইগুলো ছাপা হয় নাই সেগুলোতে সংশোধনের উদ্যোগ নিচ্ছি। পাঠ্য বইয়ে এমন ভুলের সাথে জড়িতদের কারণ দর্শানোর নোটিশও দিয়েছে এনসিটিভি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।